দেখো আমরা দুজনে যে প্রেম করি আমার বাবা মা মেনে নিতে চাইতাছে না, এখন আমরা কি করব বলো? আচ্ছা শোনো, আমাদের তো অনেক দিনের সম্পর্ক, তোমাকে না পেলে আমি মরে যাব। এখন এখন আমার আমার যদি পাইতে হয় তাহলে আমার বাবার কাছে বলতে হবে। এখন তুমি কি রাজি? আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাবার কাছে যাবো। চলো। প্রেমে পড়েছি আমি এই প্রেমে। শিউলি খারা, তুই সারাদিন বাইরে বাইরে থস, ঘরের মাঝে তোরে 1 মিনিট লেগে দিই না, কই থাকস সারাদিন? বাবা একটু ঘুরতে গেছিলাম। আচ্ছা শুন, তোর একটা কথা বলি। সিঙ্গাপুর থেকে কালকে ওই যে মেহেদি আসবে, ওর বাবাকে নিয়ে আমাকে বাড়িতে আসবে, ঠিক আছে? তোকে দেখতে আসবে। হ্যাঁ, তো তুই বাড়ি থেকে কোথাও কিন্তু যাস না, না ঠিক আছে? বাবা, আমি বিয়ে শাদী করতে পারবো না। কেন? আমি একটা ছেলেকে অনেক ভালোবাসি। কি? ছেলেটা কে? আমার ক্লাস ফ্রেন্ড। ক্লাস ফ্রেন্ড? আচ্ছা তুই কালকে নিয়ে আসিস, আমি দেখবো মনে, ঠিক আছে? ঠিক। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আঙ্কেল, কেমন আছো শ্রাবণ? এই তো আলহামদুলিল্লাহ আঙ্কেল, ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। কিছু কইবা? আপনি যদি কিছু মনে না করেন, কিছু কথা কইতাম। আচ্ছা কি বলবা বলো। এ, আপনার মেয়ের সাথে আমার অনেক দিনের রিলেশন। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। না আপনার না যদি না না না, আমি এই সম্পর্ক মেনে নিতে পারি না। কারণ হচ্ছে আমার মেয়ের জন্য আমি বাইরের ছেলে দেখছি, কিছু বুঝছো? কিছুদিন পরে ওরা আমার মেয়েকে দেখতে আসবে। আমি এই সম্পর্ক কোনোভাবে মানি না। না আঙ্কেল, দোহাই লাগে, না না না, আমাদের তুমি দুজনকে আমার আলাদা কাছে করে কোনো দিন না। রিকোয়েস্ট করলে কোনো কাজ হবে না। কারণ আমার মেয়ের জন্য আমি অলরেডি ছেলে দেখছি। হ্যাঁ, কিছুদিন পরে সিঙ্গাপুর থেকে আসতেছে, আসলে আমার মেয়েরে দেখতে আসবে। আমি এই সম্পর্ক কোনোভাবেই মানি না। ওরে তুমি ছাড়া আমি বাঁচবো না। না না না, তুমি আসতে পারো, তুমি আসতে পারো। এক ফেসালা আমি বারে বারে ফারতে পারতাম না, কথা কিছু বুঝছো? আমি ডাইরেক্ট তোমার আমি বলে দেই, আমার মেয়ের জন্য আমি ছেলে দেখছি। হ্যাঁ, কি আর কি ওরা বাবা, বাবা শুনো না, আমি রাজি বাবা। এতক্ষণ যা বললাম এটা তুমি কিছু মনে করি না।